ব্রিটেনে রোমানরা একটা মারাত্মক ভুল করে বসেছিল। একজন মাকে অত্যাচার করে তারা জন্ম দিয়েছিল এক প্রতিশোধের আগুনকে। লড়াইটা শুধু রাজ্যের জন্য ছিল না, ছিল এক ভয়ঙ্কর ব্যক্তিগত অপমানের যা পুরো জাতি অনুভব করতে পেরেছিল। তো গল্পটা শুরু হচ্ছে বৌডিকার স্বামী আইসিনি রাজা প্রাসুটেগাসের মৃত্যুকে কেন্দ্র করে। রাজা চেয়েছিলেন কূটনীতি দিয়ে পরিবারকে বাঁচাতে, কিন্তু রোম তার রাজ্যকে দেখেছিল শুধুই লুঠের মাল হিসেবে। আইসিনিদের মনোবল ভাঙতে রোমানরা একের পর এক নৃশংস কাজ করে। এই অপমান বৌডিকাকে ভাঙতে পারেনি, বরং তার ভেতরের আগুনটাকেই এক ভয়ঙ্কর অস্ত্র বানিয়ে দেয়। রোমের সেনাবাহিনী তখন দূরে, আর এই সুযোগে বৌডিকা সবাইকে এক করলেন, কোনো ধর্ম দিয়ে নয়, নিজের রক্ত দিয়ে। তার প্রথম টার্গেট ছিল কেমোলোডোনাম, রোমান অহংকারের এক ঘৃণ্য প্রতীক। আর শহরটা ছিল একদম অরক্ষিত। বৌডিকার বাহিনী একেবারে সুনামির মতো আছড়ে পড়ল। মন্দিরের ভেতরে আশ্রয় নেওয়া কাউকেই ছাড়া হয়নি। রোমান সেনাপতি পলিনাস কিন্তু শহরটা বাঁচানোর চেষ্টাই করেননি, লন্ডনকে তার ভাগ্যের হাতে ছেড়ে দেন। শহরগুলো এমনভাবে জ্বালানো হয়েছিল যে মাটির নিচে আজও তার পোড়াদাগ রয়ে গেছে। বিদ্রোহের প্রথম কয়েক সপ্তাহেই প্রায় ৭০ থেকে ৮০,০০০ রোমান আর তাদের সমর্থকদের হত্যা করা হয়। আতঙ্ক এতটাই ছড়িয়েছিল যে সম্রাট নিরো ব্রিটেন প্রদেশটাই ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন। কিন্তু রোমান শক্তি ছিল একটা মেশিনের মতো, ধীরে চললেও থামত না। শেষ লড়াইটা তাই আসছিলই। একদিকে বিশাল এক বাহিনী, আর অন্যদিকে হাতে গোনা কিছু প্রশিক্ষিত সৈন্য। লড়াইটা প্রায় অসম্ভব ছিল রোমের জন্য। পাউলিনাস খুব সাবধানে একটা সংকীর্ণ জায়গা বেছে নেন, যাতে ব্রিটনদের বিশাল সংখ্যাটা কোনো কাজেই না আসে। ব্রিটনরা পাগলের মতো ছুটে আসে, কিন্তু রোমানদের শৃঙ্খলা ভাঙা যায়নি। উল্টে তারাই ছুরির ফলার মতো এগিয়ে যায়। নিজেদের রসদের গাড়ির কারণেই তারা আটকা পড়ে। এরপর যা হয় তা এক কথায় গণহত্যা। কিন্তু বৌডিকা ধরা দেননি, বিষ খেয়ে স্বাধীনভাবে মৃত্যুকে বেছে নেন, ঠিক যেভাবে তিনি বেঁচেছিলেন। বিদ্রোহ তো দমন করা হল, স্বাধীন সেল্টিক ব্রিটেনের স্বপ্নও শেষ হয়ে গেল। এরপর শুরু হয় রোমানীকরণ। কিন্তু দেখুন, ইতিহাসের বিচারটা বেশ অদ্ভুত। যে রোমান সাম্রাজ্য তাকে হারিয়েছিল তা আজ আর নেই, কিন্তু বৌদিকার নামটা রয়ে গেছে। ভাবুন তো, যে লন্ডন তিনি পুড়িয়ে দিয়েছিলেন, সেই লন্ডনেই আজ তার বিশাল মূর্তি। কোনো সিজারের নয়, বৌডিকার। তিনি হয়তো যুদ্ধটা হেরেছিলেন, কিন্তু অমরত্ব পেয়েছিলেন। তার গল্প আজও ফেরে যুগে যুগে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফলো করুন।